আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটি রেসিপি। গড়ে থাকা সব উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় হোটেলের মতো সেরা স্বাদের মোগলাই পরোটা। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে নতুন পুরাতন রাঁধুনিরা খুব সহজেই হোটেলের স্বাদে তৈরি করে নিতে পারে। এই সহজ রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য লাগবে ময়দা। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা কিন্তু এখানে এর চেয়ে বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে 1 কাপ ময়দা, তাই এখানে এর চেয়ে বেশি তেল দেওয়া যাবে না। ময়দার পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে তেলের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প অল্প নর্মাল টেম্পারেচারের পানি। এখানে কিন্তু এর চেয়ে বেশি পানি দিয়ে কিন্তু ডো তৈরি করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। হুট করে বেশি পানি দিয়ে ডো তৈরি করতে যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এখন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা একটু সফট হতে হবে, খুব বেশি সফটও না আবার খুব বেশি টাইটও না, এরকম করে তৈরি করে নিতে হবে। এখন ডোটা ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর এই দিক দিয়ে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। এখন ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে রেস্টে রেখে দেওয়া ডোটা দেখেন কতটা সফট হয়েছে। আরও কিছুক্ষণ আমি মথে নিচ্ছি। ডোটা খুব ভালো করে মথে নিতে হবে যাতে খুবই মসৃণ হয়। এখন ডোটা আমি 2টি লিচি করে নিচ্ছি। একটি লিচি থেকে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা পাতলা করে বড় করে প্রথমে তৈরি করে নিতে হবে। দেখেন আমি কত বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন ডিমের মিশ্রণটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডিমের অর্ধেক মিশ্রণ রুটির মধ্যে দিয়েছি আর অর্ধেক মিশ্রণ রেখে দিয়েছি। এখন পরোটা শেপ করে রুটিটা ফোল্ড করে নিচ্ছি। আর রুটিটা যখন ফোল্ড করতে যাচ্ছি তখন অল্প অল্প পানি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের মিশ্রণও লাগিয়ে নিতে পারেন, তাহলে আর ভাজার সময় কুলে আসবে না। এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। চেষ্টা করবেন একটু চালানো প্যান নিতে, তাহলে কিন্তু পরোটা ভেজে নিতে খুবই সহজ হবে। যেহেতু মোগলাই পরোটাটা একটু বড় সাইজের হয়েছে, তাই একটু বড় প্যানেই ভাজতে হবে, তা না হলে দেখবেন খুব ভালো করে ফুলতে পারবে না আর আঁকাবাঁকা হয়ে যাবে। এক পিঠ দিয়ে একটু হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখেছি। যখন একটু হয়ে যাবে তখন চুলার আঁচটা আরও কমিয়ে রাখতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর দিক থেকে কুক হবে না। দেখেন পরোটাটা কত ভালো করে ফুলে উঠেছে। কিছুক্ষণ পর পর উলটপালট করে ভেজে নিচ্ছি।
পরোটাটা আমার ভাজা হয়ে এসেছে, তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আরও একটি পরোটা ভেজে নিয়েছি। এখন আমি একটি পরোটা কেটে দেখাচ্ছি। আমার পরোটাটা এখনও গরম, ঠান্ডা করি নাই। এই অবস্থায় আমি কেটে দেখাচ্ছি। দেখেন কতটা ফুলকো হয়েছে আর খুবই সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এইভাবে যদি মোগলাই পরোটা তৈরি করেন দেখবেন সকলে খুবই তৃপ্তি সহকারে খাবে, কারণ এইভাবে তৈরি করলে হোটেলের চেয়ে কোনো অংশে কমতি হয় না। আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন কোনো অংশেই হোটেলের চেয়ে কম নয়। আল্লাহ হাফেজ।